মহাশা, তোমার মনে আছে তুমি যখন আমাকে বলেছিলে যে যখন তুমি মন্দিরের ভিতরে প্রবেশ করছিলে তুমি কি একটা যন্ত্র দেখতে পেয়েছিলে? মনে পড়েছে? মনে হয়েছিল যেন ওই মন্দির অভিমন্ত্রিত, যেন কোনো অদৃশ্য দেওয়াল আমায় ভিতরে যেতে বাধা দিচ্ছে। ওর ওর চিত্র বানাতে পারবে? চিত্র? আরে সংকেত সামনে থাকলে তবেই তো পথ দেখতে পাবো। বলো না। হ্যাঁ। দেবাদিদেব, তাহলে চলো, এসো। দেবাদিদেব, এটাই দেখতে পেয়েছিলে তুমি? হ্যাঁ। সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারো? হ্যাঁ, কিন্তু তুমি চিন্তিত কেন? তুমি জানো এর অর্থ? চেনো এই তন্ত্র? চলো আমার সঙ্গে, এসো। কিন্তু মার্তণ্ড, এসো এসো। হে মহাদেব, এটা একদম সেই চিত্র যা আমি বানিয়েছি, হ্যাঁ, যা আমি মন্দিরে দেখেছিলাম। কিন্তু তোমার কাছে এটা কি করে এলো? আরে এটারই সন্ধানে তো আমি এই গ্রামে এসেছি। এটা কোনো তন্ত্রমন্ত্রের চিত্র ভেবো না, এটা আমার জীবনের বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। কি রহস্য? তুমি যা বলছো স্পষ্ট করে বলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তো জানোই, আমি যখন ছোট ছিলাম তখন এক পুরোহিত মশাই আমাকে পেয়েছিলেন। উনি আমায় ভালোবেসে লালন পালন করেছেন, বড় করেছেন। ওনারই ছত্র ছায়ায় আমি বড় হয়েছি। কিন্তু উনি ওনার শেষ মুহূর্তে আমাকে এমন এক সত্য বলেছিলেন মহালসা, যে সেই সত্য আমার জীবনে ঠিক না হওয়া এক ক্ষত হয়ে দাঁড়িয়েছে। কিরকম আঘাত? বাবা, তোমার কিচ্ছু হবে না বাবা। পুত্র মার্তণ্ড, হ্যাঁ বাবা। যাওয়ার আগে আমি তোমাকে
কিছু বলে যেতে চাই। বলো বাবা। পুত্র, নিজের চোখের জল মোছো আর তোমার জীবনের সব থেকে বড় সত্য শোনো। যখন আমি তোমাকে শিব মন্দিরে কুড়িয়ে পাই, তখন তোমার সঙ্গে একটা চিত্র ছিল, যা যা তোমার মাতার দ্বারা অঙ্কিত। আমি আমার জীবনের অন্তিম মুহূর্তে আমার হৃদয়ের অঙ্গ তোমায় মহাদেবকে সঁপে দিলাম। এই তন্ত্রমন্ত্রের রচনা আমাকে অসমর্থ করে দিয়েছে, তোমাকে একা ফেলে রেখে যেতে বাধ্য করেছে। কিন্তু আমার পুত্র, তোমার মাতার মৃত্যুর প্রতিশোধ তোমাকে নিতে হবে। তন্ত্রের এই জালকে ছিন্ন করতে হবে। তোমার মাতা জানো মার্তণ্ড, যবে থেকে তোমায় দেখেছি এটাই ভাবি যে আমাদের কি সম্পর্ক। আর আজ উত্তর পেলাম, আমাদের সম্পর্ক না ঘৃণার না ভালোবাসার, উদ্দেশ্যের। এক উদ্দেশ্য আছে আমাদের, এই তন্ত্রের জাল ছিন্ন করা, এই তন্ত্রের জাল ছিন্ন করা, এই তন্ত্রের জাল ছিন্ন করা। সেই দুষ্টকে খোঁজা, তাকে শাস্তি দেওয়া, যে আমাদের শিব মন্দিরে তন্ত্রের জাল বিছিয়ে রেখেছে, তোমার মাতার প্রাণ নিয়েছে। এটাই উদ্দেশ্য আমাদের, এটাই উদ্দেশ্য আমাদের, এটাই উদ্দেশ্য আমাদের। হ্যাঁ, তুমি জানো মহালসা, আমি সারা জীবনে তন্ত্রমন্ত্রের পাশের মুক্তির পথ খুঁজেছি, ঘুরে বেরিয়েছি, কিন্তু কোনো সংকেত পাইনি। একদিন একজন আমাকে বলেছিল এই গ্রামের বিষয়ে, আমাকে বলেছিল এখানে একটা শিব মন্দির আছে যেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ। তখন আমার সন্দেহ হয়েছিল। তোমার আর আমার শত্রু একজনই, সেই জন্য এই যুদ্ধে আমি তোমার সঙ্গে আছি। আর আমি এটা প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ আমি ওকে ধরতে না পারছি ততক্ষণ আমি শান্তিতে থাকতে পারবো না। চাষবাস তো কাল সম্পূর্ণ হলো, এবার দেখা যাক ফসল কেমন হয়। কে চিৎকার করছে? চলো চলো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি আরে কি হয়েছে? কি হয়েছে বলো।
বড় সর্প এ কোথা থেকে এলো? মার্তণ্ড, হ্যাঁ, এটা এটা সেই সর্প যে তোমার কক্ষে ছিল। সেই সর্প? আরে এই বিরাট সর্প যদি কাউকে কামড়ায় তাহলে সে প্রাণে মারা যাবে। ওর মুখ দেখেছো? ও জড়িয়ে ধরবে না, একেবারে গিলে ফেলবে। আরে মারো ওকে। এই দাঁড়াও! কি মারো মারো মারো, হ্যাঁ? কেন মারবে ওকে? আরে কি করেছে ও? আরে অকারণে কোনো প্রাণীকে হত্যা করলে মহাপাপ হয়। ঠিকই বলেছে মার্তণ্ড। কেন মারতে চান আপনারা ওকে? এই কারণেই যে ও আমাদের সবার থেকে ভিন্ন, নাকি এই কারণে যে ওকে দেখে আমরা ভয় পাই?